ক্লায়েন্ট ক্লায়েন্ট শুধু এক দপ্তর থেকে আরেক দপ্তরে গেছে, শুধু তাই নয়, আওয়ামী লীগের যারা অনেকেই দেশ ত্যাগ করেছেন বা মামলায় অভিযুক্ত হয়েছেন, তারাও এখন বিএনপির কাছে গিয়ে সেই মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন। একটি মামলার ক্ষেত্রে 300 বা 400 জনকে অভিযুক্ত করা হয়, এটাও তো একটা বড় ধরনের মামলা বাণিজ্য। ওবায়দুল করিমের মতো লোক এখন উনি যে মামলাটা, আমি খোকন ভাইয়ের কাছে বাদ রাখলাম, উনি যাদের মাধ্যমে মামলাটা করবেন আপনি নিশ্চিত থাকেন তারা প্রত্যেকটা লোক বিএনপির সঙ্গে জড়িত। আপনার তাদের ব্যাপারে ওটা দেখেও না দেখার ভান করবেন ভাই। কারণটা হলো এই জিনিসটা যে টাকা আপনাদেরও দরকার আছে, যে অনেক পাপ করছে, ঠিক আছে, একটু গোবর খাওয়া যাও, ঠিক হয়ে যাবে। তো তারা গোবর নিয়ে হাজির হয়েছে, আপনারা খাবেন আর সবাই পরিষ্কার হয়ে যাবে। তো এই যে মানসিকতাটা, এই মানসিকতার জন্য কিন্তু এই বিপ্লবটা হয় না। যত দুর্নীতি হচ্ছে, সবাই কেন একটা সরকার পরিবর্তন হলে রাজনীতিবিদদের কাছে গিয়েই শেল্টার নেয়, এবং আওয়ামী লীগের যারা পালিয়ে গেল বা আওয়ামী লীগের যারা মামলাভুক্ত হলো, তারা সকলেই এখন হয় জামাতের দ্বারস্থ হচ্ছেন অথবা বিএনপির দ্বারস্থ হচ্ছেন। এভাবেই তারা মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন, এবং একটি হত্যা মামলার পেছনে 300 জনের নাম নথিভুক্ত করা হয়, এবং সেই 300 জন গিয়ে বিএনপি এবং জামায়াতের নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন, এবং এখানেও বাণিজ্য হচ্ছে। IPCO brand selects only the best products for our customers. ক্লায়েন্ট শুধু এক দপ্তর থেকে আরেক দপ্তরে গেছে, শুধু তাই নয়, আওয়ামী লীগের যারা অনেকেই দেশ ত্যাগ করেছেন বা মামলায় অভিযুক্ত হয়েছেন, তারাও এখন বিএনপির কাছে গিয়ে সেই মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন। একটি মামলার ক্ষেত্রে 300 বা 400 জনকে অভিযুক্ত করা হয়, এটাও তো একটা বড় ধরনের মামলা বাণিজ্য, যেটি ওবায়দুল করিমের মতো লোক এখন উনি যে মামলাটা, আমি খোকন ভাইয়ের কাছে বাদ রাখলাম, উনি যাদের মাধ্যমে মামলাটা করবেন আপনি নিশ্চিত থাকেন তারা প্রত্যেকটা লোক বিএনপির সঙ্গে জড়িত। প্রত্যেকটা লোক, কারণ বিএনপি লোক চাচ্ছে মামলা লড়বেই না, কারণ জানে কাজ হবে না, জানে কাজ কি হচ্ছে না। আমি বলি আপনাকে, দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, এগুলো তো বলতে চাই না কিন্তু বলতে হচ্ছে বলে বলি। এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে যে সমস্ত ব্যবসায়ী গ্রুপ টিকিয়ে রেখেছিল, যারা প্রকাশ্যে ছিল, যারা প্রকাশ্যে তারেক রহমানকে নিয়ে যা তা বলেছে, সেই সমস্ত ব্যবসায়ী গ্রুপকে রক্ষা করার জন্য কি বিএনপির আশীর্বাদ পুষ্ট ব্যক্তিরা মাঠে নামে নাই? বসুন্ধরা গ্রুপকে রক্ষা করার জন্য আপনার যে কি বলে কাদের গনি চৌধুরী যায় নাই? কে সে? আপনাদের মিডিয়া কমিটির মিডিয়া সেলের একজন মেম্বার ছিল। আপনাদেরই আপনার এই যে একটা আছে যে কি বলে এটাকে, আপনাকে পেশাজীবী ঘটনা গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রেও ঘটেছে। আমাদের সম্পাদক শফিক রেহমান তো একই ঘটনা গিয়েছে। আপনার তাদের ব্যাপারে ওটা দেখেও না দেখার ভান করবেন ভাই। কারণটা হলো এই জিনিসটা যে টাকা আপনাদেরও দরকার আছে। আপনারাও মনে করেন যত বড় অপরাধী করুক, ওই যে বলে না যে অনেক পাপ করছে, ঠিক আছে, একটু গোবর খাওয়া যাও, ঠিক হয়ে যাবে। তো তারা গোবর নিয়ে হাজির হয়েছে, আপনারা খাবেন আর সবাই পরিষ্কার হয়ে যাবে। তো এই যে মানসিকতাটা, এই মানসিকতার জন্য কিন্তু এই বিপ্লবটা হয়নি। আমরা যে 24 তারিখে বিপ্লবটার কথা বলি, এটা কি আমরা একটা পরিবর্তিত মানসিকতা চেয়েছি। আমরা চেয়েছি বিএনপি সবার প্রতি, সে কে তা জানি না, অন্যায় করেছে, অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, অন্যায়কে সাপোর্ট করছে, তার সঙ্গে আমি কঠোর হব। তো কাদের গনি চৌধুরীর সঙ্গে জাহিদ হোসেন কি করে যে বসে, এজেডএম জাহিদ হোসেন পেশাজীবী সংগঠনের মহাসচিব, সে কি করে বসে? উনি তো স্থায়ী কমিটির মেম্বার। আপনাদের কি করে বসে? লাগে না হাতে ঘা লাগে না একটু? মনে হয় না যে যার স্বার্থ সংরক্ষণ করতেছে এইগুলো বলেন, দুর্বৃত্তায়ন, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, সমস্ত কিছু কেন রাজনৈতিক এই লেভেলের আড়ালে লুকিয়ে থাকে? এবং যত দুর্নীতি হচ্ছে, সবাই কেন একটা সরকার পরিবর্তন হলে রাজনীতিবিদদের কাছে গিয়েই শেল্টার নেয়, এবং আওয়ামী লীগের যারা পালিয়ে গেল বা আওয়ামী লীগের যারা মামলাভুক্ত হলো, তারা সকলেই এখন হয় জামাতের দ্বারস্থ হচ্ছেন অথবা বিএনপির দ্বারস্থ হচ্ছেন। এভাবেই তারা মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন, এবং একটি হত্যা মামলার পেছনে 300 জনের নাম নথিভুক্ত করা হয়, এবং সেই 300 জন গিয়ে বিএনপি এবং জামায়াতের নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন, এবং এখানেও বাণিজ্য হচ্ছে। প্রথমত হলো যেটা আমার প্রশ্ন, এটা প্রথমে আমি আবার ক্লিয়ার করে দিতে চাই। আমি বললাম না, কঠিন প্রশ্ন হলেই ওনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি
এভাবে না, আসলে আসলে সমস্যা হচ্ছে। আমি এটি যোগ করছি, যোগ করেন। পেয়েছি, আমরা পেয়েছি। আমি আমি এইসব ব্যবসায়ীদের আমার ফার্ম, কোম্পানি, আমাদের ফার্ম, আমরা এইসব ব্যবসায়ীদের যেটা ওইসব ব্যবসায়ীদের কোনো মামলা করি না। এক, শুনলাম নাকি 600 জন অ্যারেস্ট ছিল ক্যান্টনমেন্টে, তারা কি ছাড়া পেলে যেতে পালালো? সরকার কি জবাব দিতে পারবে? এখন কারা এই সরকারে কারা এদের শেল্টার দিছে, তাদের সেভ করছে? আপনি বিএনপি শুধু বিএনপি আসছেন, জামাত আসছেন, এরা দেশ থেকে কিভাবে গেছে, সরকার কারা কারা এদের শেল্টার দিচ্ছে, ওগুলো আইডেন্টিফাই করা উচিত। ব্যবসায়ীদেরকে এই যে মানে ধরেন এই যে অমুককে দায়িত্ব দিলে তোমার তার চালাতে পারবা, ফ্যাসিলিট করতেছে কারা? সরকার কারা কারা করতেছে? এটা কোন কোন নেতারা জড়িত আছে সে জানতে চাই জনগণের প্রশ্ন।